বিয়ের দিনক্ষণ কি কোনো ভালো পুরোহিতকে দিয়ে ঠিক করাওনি নাকি যে এরকম বিপত্তি হলো? কি? দেখো, নিজেদের মধ্যে এরকম ছোটখাটো ঝগড়াঝাটি হয়েই থাকে। কেস টেস করো না, নিজেরাই বসে মিটিয়ে নাও। স্যার স্যার, ও মারাও যেতে পারতো। আপনি এফআইআর কেন লিখছেন না? তোর কি চুল করছে নাকি রে? কে রে তুই? এদের পরিবারের তো কেউ মনে হচ্ছে না। আমি এই পরিবারেরই লোক। আমি একজন সাংবাদিক। আমি বন্ধুর বিয়েতে ভিডিও করছিলাম। এই ঘটনায় তো অ্যাটেম্প টু মার্ডারের কেসই হওয়া উচিত। আরে আপনি তো আইন বিশেষজ্ঞ, আগে বলেননি কেন? উঠে দাঁড়া, উঠে দাঁড়া, নইলে তোর মাইক তোরই পেছনে ঢুকিয়ে দেবো, তখন পেখম মেলে দৌড়বি। বেশি জেনে ফেলেছিস। এতই যদি জানিস যখন, তখন ওদের বোঝাসনি কেন যে বরযাত্রী অন্য রাস্তা দিয়ে নিয়ে চলো? বড় মহল্লা দিয়ে যাওয়ার দরকার কি ছিল? স্যার, আপনি ভুল বুঝবেন না। যা ঘটেছে সেই অনুযায়ী বলছিলাম অ্যাটেম্প টু মার্ডারের কথা। তুই যা বলবি সেটাই লিখতে হবে নাকি? সালা আলবাল খবরগুলোকে ব্রেকিং নিউজ বলে চালাস, আর পুলিশকে শেখাতে এসেছিস যে এফআইআর কি করে লিখতে হয়। স্যার, কিছু ভুল হলে প্রতিবাদ তো আমরা করবই। প্রতিবাদ তোর পেছনে ঢুকাচ্ছি আমি। আগে তুই চেয়ার থেকে ওঠ। স্যার, ওঠ। স্যার, উঠে দাঁড়া, হেডলাইন হোক বা না হোক, তোর হেড আমি ভেঙে ফেলবো। বেরো এখান থেকে। স্যার, চল চল। নাম বলবি কি না? আরে ভাই যা না। বল কি নাম? বলবি না? স্যার আপনি বেকার কেন বিপি বাড়াচ্ছেন? বল নাম, নাম বল। আসলে স্যার হরিদাস বাবু সকাল থেকে লেগেছেন হাত সাফাইয়ের কাজে। কোটায় এসআই হয়েছে, রুয়াব তো দেখাবেই। এই যে শুনুন, আপনাদের দুজনকে তো ওই সাংবাদিকের মতো পাগল মনে হচ্ছে না, শিক্ষিতই মনে হচ্ছে। আগে আমি বিকম, আমার বোন আমি বিএ ফার্স্ট ইয়ারে। তাহলে তো 360 ডিগ্রির অ্যাঙ্গেল পড়েইছে, তাই না? মানে অ্যাকশন অনুযায়ী রিঅ্যাকশনের সমস্ত অ্যাঙ্গেল। দেখুন, যা হবার তা তো হয়ে গেছে। এখন যদি আপনারা অ্যাটেম্প টু মার্ডারের এফআইআর করেন, তাহলে মার্ডার তো হবেই হবে, নিশ্চিত। ঠিক বুঝলাম না স্যার। অ্যাটেম্প টু মার্ডারের এফআইআর করলেই ছেলেগুলো জেল হবে, ওদের কাকা জ্যাঠা মামা দাদা সবাই আপনাদের বাড়ি পৌঁছে যাবে। আপনাদের দুটো তিনটে লাশ তো পড়বেই পড়বে, কোনো সন্দেহ নেই। হলো কিনা মার্ডার? মানে ওরা আমাদের মারুক পিটুক যা ইচ্ছা করুক, আমরা ওদের বিরুদ্ধে এফআইআরও করতে পারবো না? আরে না না না, এটা কখন বললাম আমি? লেখানোই উচিত, কিন্তু কি জানেন, মারামারির লেখা নয়, অ্যাটেম্প টু মার্ডারের নয়। এতে সমস্যা বেড়ে যাবে। দেখুন, এই ধরনের কেসে এসবই হয়, অভিজ্ঞতা থেকে বলছি। না না, আমি একদম নয়। অ্যাটেম্প টু মার্ডারের কেসই লেখাবি, না হলে কালকেই কোর্ট থেকে ছাড়া পেয়ে যাবে ওরা। আরে কি চিৎকার চেঁচামেচি করছো? ডিস্টার্ব হচ্ছে বাইরে। ইনভেস্টিগেশন করছি, আর্জেন্ট। পিটিএ টাকা বের করাটাকে ইনভেস্টিগেশন বলে না, এক্সটর্শন বলে। আর আওয়াজ একটু কম করো, বাকিরাও এখানে কাজ করছে। হ্যাঁ ভাই বর্মশাই, ভেবে নিয়েছেন সব অ্যাঙ্গেল? অ্যাটেম্প টু মার্ডারই স্যার, আপনি ওটাই লিখুন প্লিজ। প্লিজ বলছেন যখন, তখন আর আমি কি বলবো? ভুলটা আপনাদের নয়। লিখে ফেলো ভাই সাধু, করে ফেলো জামাই আদর, তোমারই তো জাত ভাই এরা। তারপর যেও মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে। থানা থেকে বলছি, অ্যাটেম্প টু মার্ডারের কেস দিয়েছে। আমার নাম কি? আরে কেউ স্ট্রেচারটা নিয়ে এসো, স্ট্রেচার নিয়ে এসো। আরে স্ট্রেচার নিয়ে এসো, তাড়াতাড়ি করো। বাবা এই তো এসে গেছে। কোথায় আছে ও? সব বন্ধ কর, কোনো চিকিৎসা হবে না। সবাইকে ভেতরে নিয়ে চল। আরে এদের অনেক রস হয়েছে। আরে 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 কি করছো ভাই? করছেন? ছেড়ে দিন মরে যাবে তো বাবু, ভাই। ওনাদের বোঝান একটু, ছেলেটা মরে যাবে বাবু।
বাবু একটু বোঝানো না দে। জপনা, বাবাকে আর্জেন্ট খবর দেওয়ার আছে। জয় হিন্দ স্যার। উজাগর, কোথায় আছো তুমি ভাই? থানা থেকে এইমাত্র বাড়ি ঢুকেছি স্যার। আরে ভাই, বড় মহল্লায় খুব ঝামেলা হয়েছে। হ্যাঁ, এটা হবারই ছিল, কিন্তু জানতামই। তুমি আর হরিদাস 20-25 জনকে নিয়ে তাড়াতাড়ি সিভিল হসপিটালে এসো। মনে রাখবে যেন গন্ডগোল না বাড়ে। আমিও এক্ষুনি আসছি। ঠিক আছে স্যার। হরিদাস, হ্যাঁ স্যার, তাড়াতাড়ি বেরো। এই যাচ্ছি আমি এক্ষুনি। অন দ্য ওয়ে স্যার। ইয়েস স্যার। ঘোড়া চড়বো বলে নাচ করে তোমাদের মন ভরেনি? আমাদের এত বড় ক্ষতি কেন করছো তুমি? বিয়েটা তো ভেঙেই গেল, এবার আমার ছেলেটা মারাই যাবে। ডাক্তাররা আসেনি ওকে দেখতে। ডাক্তার কেন আসেনি এখনো? তোমার জন্য আসেনি, তুমি যে রিপোর্ট লেখাতে গেছিলে। বাবু কিছু না, ডাক্তারদের ওরা ছাড়বে না। যতক্ষণ এফআইআর তুলে না নেওয়া হচ্ছে চিকিৎসা করতে দেবে না ওরা। অভাগাদের বাবার কাশীপুরের বাবার অভাগাদের বাবার কাশীপুরের বাবার কাশীপুরের বাবার অভাগাদের বাবার কাশীপুরের বাবার হিন্দুদের বাবার অভাগাদের বাবার কাশীপুরের বাবার কাশীপুরের বাবার হিন্দুদের বাবার অভাগাদের বাবার। পানি পা ধরে ক্ষমা চেয়ে নে, বল যে ভুল হয়ে গেছে। আরে এই সর্বনাশীকে আবার কোথায় পাঠাচ্ছ? কি সব উল্টো পাল্টা বলে দেবে আর সব গন্ডগোল হয়ে যাবে। তাহলে আমি কি করব? আমি এফআইআর তুলে নিতে যাচ্ছি। ডাক্তারদের ছেড়ে দিন। আগে এফআইআর তুলে নে। চলাক্কে বাবা তো পুরো ব্যাটালিয়ন নিয়ে এসেছে। শান্তি, শান্তি। এই হাসপাতালে সৎসঙ্গ করতে আসিনি আমি। কারো ভক্তি, কারো কষ্টের কারণ যেন না হয়, সেই জন্যই জয়ধ্বনি কেউ দেবেন না। সকলে হাত জোর করে মনে মনে প্রার্থনা করুন আহত বাচ্চাটার জন্য। সদাই জয়। ইনি বাবা নিরালা। আরে ভাই ভাই, বাবা এখানে কেন এসেছেন? বাবাকে সম্মান দিয়ে কথা বলো। হরিজন জাতের একটা ছেলেকে উঁচু জাতের কয়েকজন মেরেছে, আর এই অন্যায় শোনা মাত্রই আমাদের বাবা হাজির।